কি না বল খেলা তো চুরা মামিয়া মাইরা ছাত্রী ছাস কেন আমি তোমার মিলন পড়ে গেছিলাম আজকে বলটা মার লাগে আমি যদি বল দিয়ে তোমার না ডাকতাম এমনি এমনি ডাকতাম তোমার মা আমার 12টা বাজে ফেলাইতো না মারে 12টা বাজানো হইছে যে তোমার পরিবারের সবারই নিয়ে আমাকে বাড়িতে আসো বিয়ার প্রস্তাবটা দাও কিন্তু কিছুই শুনলা না এই বছরটা যাক ঝামেলা শেষ হয়ে যাবো আগামী বছর একটা 10টা বিয়ে করতে পারবো না না এটা তো কথা আসলে না তুমি 10টা বিয়ে করবা মানে আরে পাগলি এটা তো কথার কথা কইছি তুমি কালকে থেকে ইটের ভাটায় কাম শুরু করো আমার লগে কিন্তু ইটের বাড়ার কাম তো অনেক কঠিন আমি কি ওটি পারবো আরে পারবো না কেন আমি আসছি না আমি শিখাই দিই কালকে আসছ না কেন তাই শরীরে অনেক খারাপ আছে ওই জন্য তাই যাইতে খেলা আপনার পোলা ভালো আছে হ্যাঁ আমার আর কয়টা টাকা বাড়ায় দেওয়া যায় না? তোরে কয়টা টাকা বাড়াই দিতে দেবো কেন আমার করো কি তোমার মনে কি আমার জন্য কোনো স্পেশাল জায়গা নাই? এই তুই জানোস না আমার ঘরে বউ আছে বাচ্চা আছে তোর লিগে আমার স্পেশাল জায়গা কি তুই তো পাখি নামেও পাখি কামেও পাখি এলাকার কত পোলা পায়নি পাখির পিছনে গুড়গুড় গুড়গুড় করে, তুমি খালি পাখিরে চিনলা না। একবার খালি এই পাখিরে তোমার মনে জায়গা দিয়েই দেখো না, তোমার ডাল ছেড়ে আর যায় নাকি? তোর লগে পেছাল পাইরা সময় নষ্ট করার মতো সময় আমার নাই, যা সামনে থেকে যা আমার অনেক কাম আছে। মা ও মা আব্বা কখন আইবো? আমি বুঝি না এই সন্ধ্যার পর থেকে খালি আব্বা আব্বা আব্বা। আমি যে তোরে এত আদর করি এত ভালোবাসি কই আমার নাম তো জীবনে কস না। এখন 1 থেকে 100 পর্যন্ত গুণ দেখবি এর মধ্যে তোর আব্বা আব্বা। আব্বা চলে আইছে। এই মা আব্বা আমি মজা করি। এই মা আরে এখন মজা কোন লাগবো না, ভাত খাই তারপর খাবি, যা ভাত খেতে বল। তরে যে আমি একটু অন্য চোখে দেখি অন্যরকম ভালোবাসি এটা তো তুই জানিস। জানি ওস্তাদ আপনি আমার খুব পছন্দ করেন খুব ভালোবাসেন। মন দিয়া কাম কর, দরকার হইলে তরে আমি এই বাটার ম্যানেজার বানাই। ইজে সাদ তোমার হাতের রান্না পুরো 5 স্টার হোটেলের রান্না। খুব মনে হয় 5 স্টার হোটেলে খাইছো যে জানো এই গ্রামের কেউ খাইছে 5 স্টারে? খাই নাই তো কি হয়েছে, আমাকে ছাড়াই ছিল ঢাকা থেকে। হ্যাঁ 5 স্টার হোটেলের হাতের যে বর্ণনা দিছে তোমার রান্নার লোক একদম মিলা যায়। এই এটা কেন রে? ওস্তাদ মিলিনের বউ। খোঁজ কি মিলনের বউ এত সুন্দর, তুই এক কাজ করবি, তুই একটু খোঁজ খবর লাগা, ও কই যায় কি করে না করে একটু খোঁজ খবর লাগা। বললাম না আপনারা আমার একটা ছেলে লাগবো। দেখো ময়নে আমাকে ছেলে ময়নে আমাকে মেয়ে এখন কাজে যাইতেছি পিছিয়ে পিছিয়ে ডাইকো না, যাও। তোমার জামাই কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না। কাশিম ভাই আপনি কি করবেন খোলাখুলি কত? আপনার এসব প্যাঁচ গোছের কথা আমি বুঝি না। মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আর কও কি আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামে সবাই জানে মিলনার পাখির ঘটনা, তুমি জানো না? না আমার মনে হয় তুমি এই লুথাবার লোকের সংস্কার তোমার ঠিক হয় নাই। তোমার বিষয় কিন্তু আমগো মহাজন ভাবে। তো সে আমার নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নেয়। তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো, আজকে তো খাওয়ানোর কথা ছিল না। কেন আমি ইটের ভাটার মধ্যে খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়া নিয়ে আমার কথা ছিল? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। কাশেম গেছিল না তোমার বাড়িতে? আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আমি আর কাশেমকে তোমার বাড়িতে পাঠাবো না, কিন্তু মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দেওয়া আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। বল। আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না। তোমার মোবাইলই নাই? হ্যাঁ তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করি। কাশেম জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি, ঠিক আছে? এই যে আপনার গিফট, মোবাইল আর হলো শাড়ি। আচ্ছা আচ্ছা হয়েছে, আপনি আপনি জানেন মোবাইল পাইছা? সিপ পাইছি। আমার খালি জানাইবা তোমার কি কি লাগবে, ব্যাস। আমার না ডর করতেছে। কে? কেউ যদি দেখে বলে কি যে কোন আমাকে গ্রামে কেউ আইব না কি জায়গা? স্বর্ণের গয়না পাইলে তুমি স্বর্ণের না তো ইমিটেশনের। কিন্তু টাকা পয়সা কই? আসছিল জমাই না আসছিল, ওটা দেখিনছি। আচ্ছা আমরা যেখানে আইছি মিলনে যদি আয় করে? আরে তুই মিলন এনে আসবো কই থেকে? আমরা দুইজন যে জায়গায় আছি এটা তো মিলন কল্পনাও করতে পারবো না। আমার না খুব ডর করতেছে, সে কিন্তু খুব রাগী মানুষ। যদি কোনোভাবে আপনারা আমার একসাথে দেখা ফেলে তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি বাধায় দিব। কিচ্ছু হইব না, ও পাঠাতে বাইরে হইলে আমার মানুষজন পাহারায় আছে, আমার ফোন দিয়ে যাবে। দেখো আমি তো সবসময় তোমার ভালাই চাই, আমার ভালো চাওয়া লাগবে না কারো, আমি কারো মুখ থেকে আমার বউ সম্পর্কে কথা শুনতে চাই না। মহাজনের মায়ের ব্যাপারটা গ্রামের লোকজন কানাঘুষা করতেছে, আজকেও নাকি তা করে এক লগে দেখছে নদীর ধারে। আর তাছাড়া তোমাকে বাড়িতে নাকি মহাজন। খবর শোন, আমার বউরে নিয়ে একদম বাজে কথা কবি না, জানো না একদম। আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। এক
কাম করি, চলো তুমি মিলন মিলন সারো তো, আমি তোমার বিয়া করো, এরপর আমরা দুইজন মিলে সংসার পাতো। হ্যাঁ মায়া কেন 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 কেন? যে যা কোক তাতে আমার কিছু যায় আসে না। আমার একদিকে দুনিয়া, আরেকদিকে আমার বউ। গ্রামের মানুষের তো কোনো কাম কাজ নাই, হেরা তোমার কান বাড়ি করার জন্য অনেক অনেক কথাই কইব। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন করবা না যাতে আমার সাধারণ পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। তো বিপদ হয়ে গেছে, তো মিলন তো সবকিছু জেনে গেছে। কালকে যে আপনি আমাকে বাড়িতে আইছিলেন, হ্যাঁ সব টের পেয়ে গেছে। আর গ্রামের লোকজন উল্টা পুল্টা কথা কইতাছে। দেখেন আপনি আর আইসেন না। আচ্ছা দাঁড়ো 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 দাঁড়ো, আমি একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলাইতে পারি। কালকে মাল ডেলিভারি দেওয়ার লিগে মিলনারে আমি শহরে পাঠাবো, তারপর তোমার সাথে এসে দেখা করবো, ঠিক আছে? ময়না, এ ময়না, ভাই কোনো ছোট মাইয়াকে দেখছেন? আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানুষই তো ভুল করে গো। নিজের থেকে তোরে বেশি ভালোবাসছি। কেন গেছিলি মহাজনের কাছে? আমার কথা, আমাকে মায়ের কথা একবার চিন্তা করলি না তুই? কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন বয়ে বেড়াইতে হয় মায়া। যে কটা দিন পয়সা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবো না তুমি।